কিছু সবজি আছে যেগুলো খেলে গরমে আমাদের শরীর ঠান্ডা থাকে, পেটও ভালো থাকে। সেই কারণে কিন্তু গরমে সেই সবজিগুলো একটু বেশি করে খেতে হয়, যেমন লাউ, পটল, ঝিঙে এইসব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ঘন্টর রেসিপি। তো চলুন দেখুন, আমি এখানে একটা লম্বা সাইজের একদম কচি একটা লাউ নিয়েছি। আর লাউয়ের ভিডিও এর আগেও দেওয়ার সময় আমি আপনাদেরকে বলেছি সবসময় বাজার থেকে দেখে এইরকম যেগুলো ডিপ সবুজ সেই লাউগুলো কিনবেন, তাতে লাউগুলো খুব নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার এই লাউটাকে আমি প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর এই লাউগুলো টেস্ট কিন্তু বেশি হয়, যে সাদা লাউগুলো পাওয়া যায় বাজারে তার থেকে এই লাউয়ের টেস্ট অনেকটাই বেশি হয় আর খুব নরম হয়। এবার আমি একটা পিলার দিয়ে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে প্রথমে গোল করে কেটে তারপর মাঝখান থেকে কেটে নেব। যেহেতু আমি এখানে ছুরির সাহায্যে কাটছি সেহেতু আমি এইভাবে কাটবো, আর আপনারা যদি বটিতে কাটেন তাহলেও কিন্তু এইভাবেই কেটে নেবেন। এরপর আমি এখানে মাঝখান থেকে এরকম টুকরো করে নিয়ে আমি চলে যাব ভালো করে লাউগুলোকে। লাউটা কাটার পর দেখবেন খোসা ছাড়ানোর পর গায়ে একটা আঠালো টাইপের মনে হয়, সেটাকে একটু ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি এরকম মানে ফালি ফালি করে নিয়ে একটু ছোট ছোট করে মিহি মিহি করে কুচিয়ে নেব। যতটা সম্ভব মিহি করে কুচানোর ততটা কোচাবেন, তবে এমন নয় যে মিহি করেই কোচাতে হবে। লাউ নরম হলে কিন্তু যেভাবেই কাটুন না কেন লাউ গলে যাবে। আর আমার আজকের এই লাউটা এতটাই নরম, দেখতে পাচ্ছেন এতটুকুও বীজ হয়নি, তো লাউটা এমনিতেই খুব ভালোভাবে গলে গেছিলো। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। এবার আমি লাউটা সবটা কেটে নেওয়ার পর আমি এখানে নিয়েছি কিছুটা সোনামুগের ডাল। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, সোনামুগের ডাল আমি এখানে আগে থেকেই শুকনো খোলায় ভাজা আছে, এটা আপনারাও ভেজে নেবেন। তবে আগে থেকে আমি ভেজে রাখি একটাই কারণে, তাতে সোনামুগের ডালে যে প্রচুর পরিমাণে খুব পোকা লেগে যায়, সেটা কিন্তু যদি বাজার থেকে আনার পরেই একটু শুকনো খোলায় ভেজে রেখে দেন তাতে কিন্তু ডালটায় পোকা ধরার সম্ভাবনাটা চলে যায়। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি। আপনারা ডালটা চাইলে একটু আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন, তাতে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার সময় ছিল না তাই আমার আগে থেকে ভেজানো হয়নি। এবার তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপর আমি আদা বাটাটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কুচানো লাউগুলো। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে পুরনো বন্ধু যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিও নিয়মিত দেখছেন, তাদেরকে আমার অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এবার লাউটা নেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম। চিনিটা নিরামিষ তরকারিতে দিলে স্বাদ ভালো হয়, সেই জন্য সবকটা দেওয়ার পর খুব ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার যে ডালটা, সোনামুগের ডালটা আমি এখানে ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। আমি আগেই বললাম যদি ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখেন, শুকনো খোলায় নেড়ে তারপর ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছু দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। আর দেখুন লাউয়ে কিন্তু জলের প্রয়োজন নাই, লাউটা যেহেতু এতটাই নরম কচি নিজে থেকেই প্রচুর জল বেরিয়েছে, তাই এখানে আলাদা জলের প্রয়োজন হবে না, এই জলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমার কাজ হচ্ছে আস্তে আস্তে এই জলটাকে শুকনো করে নেওয়া। আর একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলে হবে না, শুকনো করার জন্য কম আঁচে রেখেই জলটাকে শোকাতে হবে, কারণ ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবার দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিরবো না, গোটা অবস্থাতেই দিয়ে দেবো, যেহেতু আমার ঝালের প্রয়োজন নেই, শুধু একটা কাঁচা লঙ্কার ফ্লেভারের প্রয়োজন। আর দিয়ে দেবো এখানে একটু বেশি করে ঘি। তারপর ঢাকা দিয়ে আমি এবার এটাকে বন্ধ করে খানিকক্ষণ পর এটাকে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। আপনাদের যদি আজকে আমার এই লাউ ঘন্ট রেসিপি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এই লাউ ঘন্টটা আমি এখানে আজকে মুগের ডাল দিয়ে বানালাম, ঠিক এইভাবে আপনারা বড়ি ভাজা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আপনাদের যদি এই লাউ ঘন্ট রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।